তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যদি আমি শবে কদর পেয়ে যাই, যদি আমি লাইলাতুল কদর হাসিল করতে পারি, যদি এই মহিমান্বিত রজনী পর্যন্ত আমি বেঁচে থাকি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলে দোয়া করব? আমাকে আপনি এমন একটি দোয়া শিক্ষা দিন, যেই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে তিনি আমাকে ক্ষমা করে দিবেন, তিনি আমাকে মাফ করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটি অত্যন্ত চমৎকার এবং মর্মার্থপূর্ণ, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। খুবই মর্মার্থপূর্ণ, খুবই চমৎকার একটি দোয়া। কিন্তু এই দোয়ার মধ্যে আমাদের সাধারণ মানুষের মুখে জনশ্রুতিতে সামান্য একটু ভুল এবং ভ্রান্তি লক্ষ্য করা যায়। আমরা এই দোয়াটাকে অনেক সময় অনেকেই এইভাবে পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। অর্থাৎ আমরা এই হাদিসের দোয়ার ঠিক মাঝখানে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন এই শব্দের পরে কারীম শব্দটা জুড়ে দিই, এরপরে শেষে হাদিসের পরে আবারও কারীম বলে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে এই হাদিসটা তিরমিজি শরীফ, নাসাই শরীফ সহ আর অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে, কিন্তু কোনো বর্ণনার মধ্যেই আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম অর্থাৎ আফুউন শব্দের পরে দোয়ার মাঝখানে কারীম শব্দটার ব্যবহার নেই, এমনিভাবে শেষেও কারীম শব্দের ব্যবহার নেই। তবে হাদিসের শেষে ইয়া কারীম বলে ডাকা যেতে পারে হাদিসের বাইরের অংশ হিসাবে। আল্লাহকে আমরা অন্য সময় যেভাবে ডেকে থাকি, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া রহিম, ইয়া কারীম ইত্যাদি, একইভাবে হাদিস শেষ করার পরে ইয়া কারীম বলে আল্লাহকে ডাকা যেতে পারে। কিন্তু মাঝখানে আমরা যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন এই শব্দের পরে যে একটা কারীম শব্দ যোগ করি, এটা কোনোভাবে বলা যাবে না, কারণ এটা রেওয়ায়েতের মধ্যে নেই। এখানে যদি কারীম শব্দটা ব্যবহার করা হয়, তাহলে এটাকে হাদিসের অংশ বানানো হবে এবং হাদিসের অংশ বলে বিবেচিত হবে, যেটা হাদিসের বাস্তবিক পক্ষে কোনো অংশ নয়। তবে শেষে যে কারীম বলে আল্লাহকে ডেকে থাকি, সেখানে বলার অপশন আছে, তবে সেটাও কিন্তু হাদিসের অংশ নয়। আল্লাহকে আমরা সাধারণভাবে অন্য অন্য নামে যেভাবে ডেকে থাকি, সেইভাবে সেই সূত্রে ইয়া কারীম বলে ডাকা যেতে পারে। যেমন যে কোনো দোয়ার পরে ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া কারীম ইত্যাদি বলে ঢাকা যায়, সেইভাবে এখানেও দোয়া শেষ করে হাদিসের বাইরের অংশ হিসাবে আল্লাহকে ডাকার অর্থে ইয়া কারীম বলে ডাকা যেতে পারে। তবে মাঝখানে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন এর পরে কারীম শব্দটা বলা যাবে না, কারণ এটা হচ্ছে হাদিসের ভিতরে চলে আসে এবং হাদিসের অংশ বলে বিবেচিত হয়ে যায়। এই জন্য আমরা শুদ্ধ এবং সুন্দর করে দোয়াটা শিখব এবং লাইলাতুল কদরে আল্লাহর কাছে শুদ্ধ ও বিশুদ্ধ দোয়া পড়ে নিজেদের ক্ষমা প্রার্থনা করব। শুদ্ধ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তবে শেষে কেউ দোয়ার অংশ নয় এটা মনে করে এই বিশ্বাস থেকে বাহিরে গিয়ে আল্লাহকে ডাকার অর্থে ইয়া কারীম বলে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই।